যেই নাম্বারটা দেখানো হয়েছে যে ১৪০০ এর মতো নিহত হওয়ার ঘটনা এবং তার ১২ থেকে ১৩% ছিল চিলড্রেন। তো এই বিষয়টা আমি মনে করি যে বাস্তব প্রেক্ষাপট আরো আরো বেশি এবং আরো ব্রুটাল, সংখ্যাটা বেশি হবে এবং বাস্তবতা আরো বেশি ব্রুটাল ছিল। আমি নাইমা আবিদিন আপনার কাছে একটু শুনতে চাই, ওই সময়ে যতটা ভয়াবহতা একদম ছিলেন, রাস্তায় ছিলেন, কাছ থেকে দেখেছেন, আর রিপোর্টে যতটুকু প্রকাশ পেয়েছে, কি মনে হয় এর থেকেও কি আরো বেশি আছে, রিপোর্টের বাইরেও অনেক বেশি কিনা, সেটা একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। দেখুন, আসলে স্যার যেটি বললেন সেটাই বাস্তব, যে আমরা ফরজ ভুলে আমরা নফল নিয়ে সবসময় বিতর্ক করি। এটা শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম না, দুঃখিত, সব জায়গায় কিন্তু সেম, যে কে নাভির নিচে হাত ধরবে, কে নাভির উপরে হাত ধরবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবসময় কেওয়াজ করি। তো আমাদের যে মূল লক্ষ্য যেটা যেটা হওয়া উচিত ছিল, যে গণহত্যার বিচার এবং বিচারকে ত্বরান্বিত করা, সেই বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু আমরা আসলে ক্রেডিটের বিষয় বা বিভিন্ন বাহ্যিক বিষয় যেগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ ছিল না তখন, বা এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ না, তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ফোকাস ছিলাম। তবে ইউএনের রিপোর্ট এবং আয়নাঘরের পরিদর্শন, এই বিষয়গুলো এখন নতুন করে আবার সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, যাতে আমরা এখন এই প্রেক্ষাপটে এসে সেই বিষয়গুলোকে আরও ত্বরান্বিত করতে পারি। যদি মাঠের প্রেক্ষাপট বলি, আমি যতটুকু ইউএনের রিপোর্টটা দেখেছি, তাদের মানবতা, ভলকার টার্ক তিনিও যেভাবে অ্যাকিউজ করেছেন যে এখানে এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড এবং প্ল্যান্ড কিলিং ছিল, অর্থাৎ এখানে তাদের পার্টি ইনভলভ ছিল, আওয়ামী লীগ ইনভলভ ছিল, সাথে ল এনফোর্সমেন্ট ফোর্স যেগুলো ছিল সেগুলোর উপর মহল থেকে সিনিয়র অফিসাররা ইনভলভ ছিল এইগুলোতে ফোর্সফুলি আদেশ করার ক্ষেত্রে, এবং সম্পূর্ণটা রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যাটা করা হয়েছিল প্রিভিয়াস রেজিমে। তো সেই ক্ষেত্রে যেই নাম্বারটা দেখানো হয়েছে যে ১৪০০ এর মতো নিহত হওয়ার ঘটনা এবং তার ১২ থেকে ১৩% ছিল চিলড্রেন। তো এই বিষয়টা আমি মনে করি যে বাস্তব প্রেক্ষাপট আরো আরো বেশি এবং আরো ব্রুটাল, সংখ্যাটা বেশি হবে এবং বাস্তবতা আরো বেশি ব্রুটাল ছিল। কারণ দেশের প্রেক্ষাপটে বা সিচুয়েশনে থেকে একটা জিনিস অবজার্ভ করা এবং পরবর্তীতে আসার পর সেটা অবজার্ভ করা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট থিংস। আর আমি মনে করি যে তখন যেই সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনে আওয়ামী লীগ অনেক কিছুই লুকিয়ে ফেলেছে, অনেক কিছুই ইন্টারনেটের কারণেই সামনে আসেনি, অনেক আলামত তারা নষ্ট করেছে। এবং আমার তো মনে হয় এখনকার যে আয়নাঘর দেখানো হয়েছিল খুব পরিষ্কার এবং খুব ঝকঝকে আয়নাঘর দেখানো হলো, এই আয়নাঘরও কি আসলে বাস্তব কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। যে কারণ এই আয়নাঘর আরো বেশি নোংরা, আরো বেশি ন্যারো। এখানে সন্দেহ আছে, আমাদের এখানে অনেক প্রশ্ন আছে যে এই আয়নাঘর হয়তো আরো বেশি ব্রুটাল ছিল বা এটার স্পেস আরো ন্যারো ছিল। তো বিষয়গুলো আসলে ঘটে যাওয়ার পরে, অবজার্ভ করার পরে অনেক কিছুই ব্রুটালিটি কম অবজার্ভ করা যায়, বাট বাস্তবে প্রেক্ষাপট আরো অনেক বেশি ব্রুটাল ছিল।